বিনা খরচে শাড়ি কেটে কুর্তি বানাই হালাইলাম। কুর্তির ফাইনাল লুকটা যে এত সুন্দর হইবে এটা তো আমি ভাবতেও পারিনি। तेरी खुशबू को चूम के चाहते हवा को रोके तू। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই পড়লাম নতুন ঝাঁকানাকা আইডিয়া লইয়া। বহুদিনের পরে থা পুরানের শাড়ি কেটে বিনা খরচে বানাই হেলাইলাম কুর্তি। কুর্তির ফাইনাল লুক তো তোমাকে দেখাই হেলাইছি, তো চলো শাড়ি কেটে কেমনে বানাইলাম ওইটাই দেখাই। বিনা খরচে শাড়ি কেটে কুর্তি কিন্তু একলাই বানাইনি, লগে কিন্তু বান্ধবীরও বানাই দিছি। তো কথাটা হলো এই কুর্তিগুলো অনেকদিন ধরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে দুই বান্ধবী এক রকমের বানাই পড়বো। তারপর আর কি ঘরে পরে থাই শাড়িটার উপরে নজর পড়ে গেল আর আমার কাটাকাটি শুরু হয়ে গেছে। কুর্তির কাটিংটা কিন্তু একেবারে পানির মতোই সোজা, যেটা তোমরা মন দিয়ে দেখলেই বুঝতে পারবা। বডির উপরের পাটটা কেমনে কাটছে এটা তো তোমরা দেখছো। এখন আমি বডির নিচের পাটটা কাটিয়ে নিতে আসি। নিচের পাটে তো আর কোনো কাটিং নেই, খালি লম্বার মাপটা নিয়ে সোজা কাটতে হেলাইলেই হইবে। আর একটু সহজ করে যদি বোঝাই, নর্মালি যে ফরক বানায় ওই রকমই হইবে, খালি এটা একটু ছোট হইবে। আগের জামা বানানোর সময় আগের কতটুকু লেস ওভার ছিল ওইটাই আমি এখন হাতায় লাগাই দিব। লেসের কালার শাড়ির লগে কেমনে যেন খাপে খাপ মিলে গেছে, পরে ভাবলাম যে এইটাই এখন কামে লাগাই দিই। আমি কিন্তু শাড়ি কাটার সময় শাড়ির পাট দিয়ে পুরো কাটতে হেলাই দিছি, যাতে কেউ না ধরতে পারে যে এটা আমি শাড়ি দিয়েই বানাইছি। খালি কি বই বই কাটিং এর সেলাই দেখলেই হইবে? শেয়ার করে অন্যের দেখার সুযোগ করে দাও, যাতে তারা এরকমের সুন্দর সুন্দর আইডিয়া পায়। শাড়িটা কাটার সময় বুঝি নেই যে শাড়ি দিয়ে বানানি কুর্তিও এত সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে, আজকে আমার ভিডিও তোমরা কোন জায়গা দিয়ে দেখতেছো কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। আর একটা কথা, এই বেরিতে সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দেখতে হলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকা লাগবে। উপরের পাটটা তো সেলাই নিয়ে শেষ, এখন আমি নিচের পাটটা একটু একটু করে কুচি দিয়ে সেলাই নিবো। বিনা খরচে শাড়ি দিয়ে কুর্তি বানানোর রেসিপি তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। আমার কাছে তো একবারেও খারাপ লাগে না, তবে আমি ভাবতেও পারিনি যে শাড়ি দিয়ে এত সুন্দর একটা কুর্তি হইবে। তো দেখতে দেখতে ফাইনালি আমাকে সেলাই প্রায় শেষ, এখন খালি পরে দেখানোর পালা। তো এই হলো আমাকে কুর্তির ফাইনাল। প্রথমবারের মতো বিনা টাকায় দুই বান্ধবী এক রকমের ড্রেস পরতে পারলাম। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এরকমের এক রকমের ড্রেস পরবো, কিন্তু পরাই হইতেছিল না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ঝাঁকানাকা রেসিপি লই খুব তাড়াতাড়ি। বাই বাই, আল্লাহ হাফিজ, টাটা।